দর্শক সবাইকে জাগো নিউজ ফেসবুক লাইভে যুক্ত করছি। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বর থেকে দেখাচ্ছি আজকে ফ্রান্স এবং মরক্কোর মধ্যকার এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের খেলা। সেই খেলা দেখতে দুই দলের সমর্থকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। অর্থাৎ আপনারা জানেন যে এবারের বিশ্বকাপ 2026-এর আজকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কোয়ার্টার ফাইনালের যুক্তরাষ্ট্রের বোস্টনে, এবং সেই খেলা দেখতে এই টিএসসির পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনের সামনে হাজির হয়েছে দুই দলের ফুটবল প্রেমী সমর্থকরা। Left who have played 5-1-5 at this World Cup without the need for extra time. And they are a band of blue brothers. দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি আজকের এইখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে আসা দুই দলের সমর্থকদের। Assistant referee, also Argentinian, is Hernan Mastrangea. Well, with 5 full days to recover from their feisty tie against Paraguay, France have no great need to freshen, so it's 10 of the 11 who started in Philadelphia on Saturday. Luca Dean is again the bigger left back. Manu Kone continues to partner Andrew Rabiot in central midfield. Chouameni an ongoing injury concern. The point of difference is Desiree Doué, who came on and won the penalty against Paraguay. Bradley Barcola gives way. দর্শক, দেখতে পাচ্ছেন খেলা দেখতে আসা দুই দলের সমর্থকরা তাদের দুই দলকে সমর্থন যোগাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন জায়ান্ট স্ক্রিনের সামনে বসা দুই দলের সমর্থকরাই দুই দলের জাতীয় পতাকা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এবং দুই দলের খেলোয়াড়দের স্ক্রিনে দেখার সাথে সাথে তারা কিন্তু উল্লাস করছেন, আনন্দ করছেন এবং তাদের দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। দর্শক, বলে রাখি এবারের বিশ্বকাপ ফুটবলের 2026 আসরের আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, এবং তাদের বিপক্ষে মাঠে নামছে বর্তমানের অন্যতম শক্তিশালী দল মরক্কো। এবং এই দুই দলের খেলা দেখতেই এই টিএসসির পায়রা চত্বরে এসে হাজির হয়েছেন দুই দলের ফুটবল প্রেমী সমর্থকরা। এবং এই খেলাটি বাংলাদেশ সময় রাত 2টায় অনুষ্ঠিত হচ্ছে, যদিও খেলাটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টনে, এবং সেই খেলায় বাংলাদেশে এই রাত 2টায় দেখতে এসেছেন বাংলাদেশের ফুটবল প্রেমী দুই দলের সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং তাদের দল নিয়ে তাদের ভাবনা একটু জানার চেষ্টা করব, এবং একই সাথে আজকে যেই দলটি উইন করবে তিনি সেমিফাইনাল নিশ্চিত করবেন। অর্থাৎ আজকে যেহেতু এই খেলাটি নকআউট পর্বের খেলা, যেই দল হেরে যাবে তিনি বিশ্বকাপের আসর থেকে বাদ হয়ে যাবেন এবারের মতো। ইতিমধ্যে খেলা শুরু হয়েছে, এবং সেই খেলায় এবারের ফুটবল বিশ্বকাপ 2026 আসরে প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্স এবং মরক্কোর মধ্যকার খেলা দিয়ে। দর্শক, আপনারা
যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করতে পারেন কোথায় থেকে লাইভটি দেখছেন এবং আজকে আপনার প্রিয় দল কোনটি সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই খেলায় কোন দলটি জয় পেয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে সেটিও জানাতে পারেন। associated of over 2 consecutive wonderful World Cup campaigns. Yeah, it might just be a fluid system for El Canoes taking up a more central position early on here rather than Talbot. দর্শক আমরা এখানে এই রাতে খেলা দেখতে আসা একজন ফুটবল প্রেমী সমর্থকের সাথে কথা বলবো। এই যে আজকের খেলা কোয়ার্টার ফাইনাল কোন দল আপনি বুঝি নাই আজকে মোরক্কো কেন মরক্কো সাপোর্ট হাকিমের খেলা আমার ভালো লাগে অনেক আগে থেকে হাকিমের খেলা আমার ভালো লাগে আর বিশেষ করে মোরক্কো হচ্ছে আরব কান্ট্রি আর মোরক্কোর খেলাটা আমার অনেক ভালো লাগে আই হোপ আশা করি ইনশাল্লাহ মোরক্কো ভালো খেলবে খেলার প্রেডিকশন কি হতে পারে মানে আজকের খেলার প্রেডিকশন মোরক্কো 2-1 গোলে জিতবে ইনশাল্লাহ আমরা একজন মরক্কোর সমর্থকের সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে আজকের খেলার ফলাফল যেটি হতে পারে অর্থাৎ 2-1 গোলে ফ্রান্সকে হারিয়ে মরক্কো পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে এমনটাই তিনি জানিয়েছেন। Will come in from that right-hand side, try and find space. For Tolby. আমরা একটু পুরো টিএসসির পায়রা চত্বর যদি একটু ঘুরে ঘুরে দেখাই এই গভীর রাতও মরক্কো এবং ফ্রান্সের মধ্যকার যে খেলা কোয়ার্টার ফাইনাল প্রথম এবারের বিশ্বকাপের আসরের সেই খেলা দেখতে ফুটবল প্রেমী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে দুই দলের সমর্থকরা রয়েছেন এবং তাদের ফুটবল যে উন্মাদনা সেই উন্মাদনায় তারা কিন্তু মেতে উঠেছেন অলরেডি এবং এই যে আজকের খেলাটি যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 2টায় সেই খেলা দেখতেই এই ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি। আপনি কি কম লম্বা দেখি বড় ভাই দর্শক যেমনটি বলছিলাম এইবারের ফুটবল বিশ্বকাপ 2026 আসরের আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বস্টনে এবং সেই খেলায় ফ্রান্সের মুখোমুখি হয়েছে মরক্কো এবং এই দুই দলের মধ্যকার খেলা ইতিমধ্যে জমে উঠেছে এবং তাদের সাথে এই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন দুই দলের ফুটবলের সমর্থকরা। টিএসসির এই পায়রা চত্বরে গভীর রাতও কিন্তু তাদের উপস্থিতি কোনোভাবে কমতি নেই। তাদের ফুটবলের যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু এখানে চোখে পড়ার মতো। He had a bit of space. He's only a few yards out of the Meccano, and he mistimes the jump there. He gets no power whatsoever. It is a good stop, but Barner shouldn't have been involved in this. He should have been taken out of the equation. Here they come again. Here he comes again. Kylian Mbappe overruns him this time. Bit of lax defending, he wouldn't be happy about. Expect to see up at Meccano with quite so much space. No clean sheets in this competition against Scotland and Canada. A heroic part to play in the penalty shootout against the Netherlands.
দর্শক জানিয়ে রাখি এবারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন দল কার সাথে মুখোমুখি হবে একটু সেই দলগুলোর নাম একটু বলে রাখি। ইতিমধ্যে আজকে প্রথম কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে। বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে শক্তিশালী মরক্কো। এছাড়া আগামীকাল রাত 1টায় বাংলাদেশ সময় স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম এবং 11 তারিখ রাত 3টায় নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড এবং সবশেষ কোয়ার্টার ফাইনাল খেলাটি হবে আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ডের মধ্যকার খেলা এবং সেই খেলার মধ্যে দিয়ে এবারের আসরের কোয়ার্টার ফাইনাল শেষ হবে এবং এখান থেকে 4টি দল সেমিফাইনাল নিশ্চিত করবে এবং তাদের মধ্যে পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে।